রান্নার আয়োজনে আজকে থাকবে ফুলকপি দিয়ে রুই মাছ এবং নতুন আলু দিয়ে। তো দেখতে থাকেন, চোখ রাখেন। আমি আজকে আপনার সরিষা তেল দিয়ে রান্না করব, প্রতিদিনকার মতো সয়াবিন না দিয়ে। তো যারা সরিষা তেল দিয়ে খান তাদের কাছে বুঝতে পারবেন তরকারিগুলি কেমন হয়। আসলে সরিষা তেল দিয়ে তরকারি রান্না করলে খুব মজা হয়। তো যাই হোক, প্রতিদিনকার মতোই আমি মশলাগুলি সব দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলি কষানোর পরে আমি ফুলকপি এবং আলুগুলো দিয়ে দিলাম। তো ফুলকপি আলুগুলো সিদ্ধ হতে থাক, যতক্ষণ না পর্যন্ত একটু পানি দিব, তারপরে ফিরে আসবো কিছুক্ষণ পরে, দেখতে থাকেন। অল্প পানি দিয়ে প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। ফুলকপি আলু সিদ্ধ হয়ে আসার পরে আমি সেখানে দেশি কিছু টমেটো দিয়ে দিলাম। আর টমেটো দিলে তরকারিটা একটু খেতে ভালো লাগে। তো আপনারা যারা দিতে চান তো দিবেন, আর না দিলে সেটা স্কিপ করবেন, কোনো সমস্যা নেই। তো তরকারি যখন একদম সিদ্ধ হয়ে আসলো, ঝোল দিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। তারপর হালকা একটু ঝোল দিয়ে ঢেকে রাখবো, কিছুক্ষণ পর ফিরে আসবো ফাইনাল লুক নিয়ে। তো দেখতে থাকেন, ধন্যবাদ দিয়ে দিলাম, দেখতে থাকেন পরবর্তী লুকটা দেখার জন্য সাথে থাকেন। এ হচ্ছে আমার ফুলকপি, নতুন আলু, টমেটো দিয়ে আজকে রান্না, অল্প পরিসরে রান্না করলাম। দেখেন কেমন হলো। আমার চ্যানেলটার পাশে থাকেন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে অনেক।